ব্রেবন রোডে অপহরণ, চলন্ত গাড়িতে গণধর্ষণ, পার্ক সার্কাস উড়ালপুলে শ্বাসরোধ করে খুন, খুনের পর তপসিয়া খালে দেহ। খাস কলকাতার বুকে, কলকাতা পুলিশের এলাকার মধ্যে। পুলিশ সূত্র দাবি গোটাটাই ঘটেছে বুধবার ভোর 4টে থেকে সকাল 6টার মধ্যে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, একটি মেয়েকে টি বোর্ডের সামনে থেকে জোর করে গাড়িতে তোলা হলো, তারপর SN রোড, স্ট্র্যান্ড রোড ধরে তারা ওয়াটগঞ্জে গেল, মদ্যপানে পর এজেসি বোস রোড এবং মা উড়ালপুল হয়ে EM বাইপাস ধরলো, পার্ক সার্কাস উড়ালপুলে খুন করে তপসিয়া খালে কিশোরীর দেহ ফেলে পালিয়ে গেল। চলন্ত গাড়িতে টানা শারীরিক নির্যাতন চালানোর পর এজেসি বোস রোড ফ্লাইওভার এবং তারপর পার্ক সার্কাস ফ্লাইওভারের এই জায়গাতেই কিন্তু তরুণীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে দুজন দুষ্কৃতী এবং তারপর মা ফ্লাইওভার থেকে সরাসরি পার্ক সার্কাসের দিকে নেমে তপসিয়ার খালে তার দেহ ডাম্প করা হয়। এত কিছু হলেও কিছুই জানতে পারল না কলকাতা পুলিশ। জানলো তখন যখন থানায় গেল কিশোরীর পরিবার। অনেকেই বলছেন অভিযোগ পাওয়ার পর যেভাবে দ্রুততার সঙ্গে গাড়ির খোঁজ করে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কিন্তু রাস্তায় পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও কি করে ঘটলো এমন ঘটনা? অপহরণ, নির্যাতন, খুন, দেহ লোপাট, কেন কোনোটাই কোনো পুলিশ কর্মীর নজরে এলো না? পথ নিরাপত্তার স্বার্থে বিভিন্ন রাস্তায় দিনের পাশাপাশি রাতেও এখন নাকাবন্দি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন মোড়ে দেখা যায় পুলিশ পিকেট, তারপরও কেন ঘটলো এরকম ঘটনা? প্রশ্ন উঠছে, তাহলে রাস্তায় থাকা এইসব পুলিশ কর্মীদের কার্যকারিতা কোথায়? অসংখ্য প্রশ্ন তোলার পাশাপাশি এই ঘটনা উস্কে দিয়েছে পার্ক স্ট্রিটের স্মৃতি। দিনটা ছিল 2012 সালের 5ই ফেব্রুয়ারি। রাতে লিফট দেওয়ার নাম স্ট্রিট থেকে এক মহিলাকে চলন্ত গাড়িতে তুলে গণধর্ষণ করে ফেলে দেওয়া হয়। সেবারও ঘটনার কথা পুলিশের নজরে আসেনি। ঘটনা দুদিন পর 8ই ফেব্রুয়ারি এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পার্ক স্ট্রিট থানায় 5 যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান নির্যাতিতা। এক্ষেত্রেও কিশোরীর পরিবার থানায় যাওয়ার পরই শুরু হয় তৎপরতা। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এইসব ঘটনায় প্রমাণ করে দেয় রাস্তায় পুলিশ থাকলেই যে নাগরিকরা নিরাপদ এমনটা বলা যাবে না। মোতায়েন থাকা পুলিশ কর্মীরা নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন কিনা সেটাই আসল। প্রকাশ সিনহা, হিন্দোল দে, অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, ABP আনন্দ।